প্রবাসীদের ভিসা ইকামার মেয়াদ দেখে টোকেন দেবে সৌদিয়া এয়ারলাইন্স। এক্ষেত্রে যার মেয়াদ যত কম তিনি তত আগে টোকেন পাবেন। অন্যদিকে তথ্য ঘাটতিতে সৃষ্ট জটিলতায় ক্ষুব্ধ প্রবাসীরা। তাদের দাবি সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হোক। সম্রাট আনোয়ারের রিপোর্ট দেখুন। ঘোষণা ছিল 4 অক্টোবর থেকে নতুন করে টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স। সে অনুযায়ী ভোর থেকেই সোনারগাঁও হোটেলের সামনে প্রবাসীদের ভিড়। ধারণার চেয়েও বেশি উপস্থিতিতে টোকেন কতজন পাবেন এ নিয়ে নতুন শঙ্কা, হট্টগোল, বিশৃঙ্খলা। দেয়াল টপকে ভাঙা গেট পেরিয়ে হোটেলে ঢোকা সবারই চাওয়া কেবল একটি টোকেন। হোটেলের বাইরে আশপাশের এলাকায়ও প্রবাসীদের দীর্ঘ অপেক্ষা। সকালে আগের দেয়া টোকেনের যাত্রীদের টিকিট দেওয়ার পাশাপাশি নতুন করে কিছু টোকেন দেওয়া হয়। তবে প্রবাসীদের বাড়তি উপস্থিতি হট্টগোলে আবার তা বন্ধ হয়ে যায়। এতেই ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন টোকেন প্রত্যাশীরা। কাদের টোকেন দেওয়া হবে, কতজন পাবেন, কতদিন এই কার্যক্রম চলবে তা জানা না থাকায় এ ভিড়। কফিলের মাধ্যমে যারা ভিসা ইকামার মেয়াদ বাড়াতে পারছেন না তারাও শামিল আন্দোলনে। তথ্যের ঘাটতি আর টিকিট প্রসেসিংয়ে সমন্বয় নেই অভিযোগ আন্দোলনকারীদের। অন্যদিকে একসাথে এত মানুষ উপস্থিত হবেন ধারণা বা পরিকল্পনাই ছিল না সৌদি এয়ারলাইন্সের। এই গেট থেকে এই গেট, এই গেট থেকে এই গেট, কুকুরের মতন আমরা ঘুরতেছি, আমাদের কোনো মূল্য দিচ্ছে না। তারা বলে 29 তারিখ, বলে 4 তারিখ। এটা বলার কারণে কাকে দিবে, কয়জনকে দিবে, কোনো নির্দিষ্ট তারিখ বলা হয় না। আকামা বানাইতে পারতেছে না, লাল পড়ি রয়েছে, এরাও আসছে। যাদের 10 তারিখে ভিসা আছে তারাও আসছে। এখানে মিক্স হইলে আইসা এখানে ভেজাল হয়েছে। যে বাড়াইল আছে আর কইতো তোমরা অমুকে যার ভিসা আকামা বাড়াই আছে তারা অমুকের গেটে যাও, তো এই প্রবলেমটা কিচ্ছু হইতো না। প্রবাসীদের দাবির মুখে সৌদি এয়ারলাইন্সের নতুন সিদ্ধান্ত, ভিসা ইকামার মেয়াদ দেখে দেয়া হবে টোকেন। ফর্মে আপনার এখানে আছে আপনার নাম, ভিসার মেয়াদ কবে শেষ হচ্ছে এবং আপনার মোবাইল নাম্বার। এটা ফর্মটা ফিল আপ করবেন সবাই। ফিল আপ করে এটা আমরা নিয়ে এখান থেকে আমরা এটার উপর কাজ করব। যাদের ভিসার মেয়াদ আগে শেষ হচ্ছে তাদেরকে আমরা ডাকবো। নতুন সিদ্ধান্ত মেনে একদিকে যখন টোকেন প্রত্যাশীদের অনেকে ফর্ম পূরণে ব্যস্ত, বিক্ষোভকারীদের একাংশ তখনও অবরোধ আন্দোলনে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।